নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। জানুয়ারি থেকে 20% ডিএ দেবে নবান্ন। মমতা সরকারের বড় পদক্ষেপের আশায় রাজ্যের সরকারি কর্মীরা। তো জানুয়ারি মাস থেকে 20% ডিএ যে বৃদ্ধি হবে সেই নিয়ে একটি নতুন খবর সামনে এসেছে। কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এতে করে রাজ্যের যে সরকারি কর্মী সেই কর্মীরা কিন্তু অনেক বেশি উপকৃত হতে চলেছেন। তো সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে কোন কোন সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হতে চলেছে বা মমতা সরকার কি জানিয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে 20% ডিএ দেবে নবান্ন। মমতা সরকারের বড় পদক্ষেপের আশায় রাজ্যের সরকারি কর্মীরা। তো জল্পনার অবসান হতে চলেছে। জানুয়ারি মাস থেকেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ কিন্তু পেতে চলেছে। কেন্দ্রের ডিএ বৃদ্ধি নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে। তারপর থেকে একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের ওপরেও ডিএ বৃদ্ধি নিয়ে চাপ বাড়াচ্ছে। তো এছাড়াও বলা হয়েছে ডিএর যে দাবি সেই দাবিতে এই রাজ্যে সরকারি কর্মীদের দীর্ঘদিনের কিন্তু একটা দাবি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই হারে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে হবে, যা নিয়ে একাধিক মামলা কিন্তু দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের পরেই রাজ্যে যে ডিএ বৃদ্ধি সেই বৃদ্ধির কিন্তু দাবি রয়েছে। কেন্দ্র সরকারের ডিএ বৃদ্ধির পর এই রাজ্যে সরকারি কর্মীরা নতুন করে ডিএ বৃদ্ধির দাবি কিন্তু জানিয়েছেন। নবান্ন সহ একাধিক সরকারি কার্যালয়ে গুঞ্জন দ্রুত বৃদ্ধি করা হবে ডিএ। তো এক্ষেত্রে ডিএ বৃদ্ধি নিয়ে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে যদিও কিছু ঘোষণা করেনি, কিন্তু ওয়াকিবহল মহলের ধারণা খুব শীঘ্রই কিন্তু ডিএ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার, এমনই ঘোষণা সামনে এসেছে। তো ডিসেম্বরের ক্ষেত্রে কি ডিএ বৃদ্ধি হবে? বেশ কিছু রিপোর্টে যেটা দাবি করা হচ্ছে ডিসেম্বর মাসে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হতে পারে। সেক্ষেত্রে 2 থেকে 3% হারে ডিএ বৃদ্ধি হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত খবর। তাহলে 20% যে ডিএ সেই ডিএর কি খবর? নতুন করে যদি ডিএ বৃদ্ধি করা হয় তাহলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ কিন্তু বেড়ে দাঁড়াবে 20%। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর যে ফারাক হয়েছে সেটা হলো 36% ফারাক। তো ফারাক কি কমবে? তো রাজ্য সরকার যদি ডিসেম্বরে ডিএ বৃদ্ধি করে তাহলে দ্রুত কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মীদের ফারাক কিন্তু কিছুটা হলেও কমবে বলে জানা যাচ্ছে। তো কেন্দ্রের ডিএ বৃদ্ধি সম্পর্কে আলোচনা করি। তো দীপাবলির আগেই কিন্তু কেন্দ্র সরকার তাদের যে সরকারি কর্মী রয়েছে তাদের যে 3% হারে ডিএ বৃদ্ধি করেছে, যার কারণে সরকারি কর্মীদের বর্তমানে 53% ডিএ কিন্তু বাড়ছে। তো ডিএ নিয়ে যে আন্দোলন সেই আন্দোলন এবং নানান ধর্না থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাপ যাচ্ছে এবং অনেকেই কর্মবিরতিতে কিন্তু গেছেন ডিএ বৃদ্ধির জন্য। তো এবার সেই ডিএ অবশেষে বৃদ্ধি হতে পারে। তো শেষ ডিএ কিন্তু বৃদ্ধি যেটা গত ডিসেম্বর মাসে প্রাকস্ট্রিট থেকে ডিএ বৃদ্ধির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে কার্যকর হয়েছিল 2024 সালের জানুয়ারিতে। এরপর এপ্রিলে ফের ডিএ বৃদ্ধি করা হয়েছিল। গত বছর একসঙ্গে 14% ডিএ কিন্তু রাজ্য সরকার বৃদ্ধি করেছিল। তো পরবর্তীকালে দেখা যাক জানুয়ারি মাসে যে ডিএ সেই ডিএ বৃদ্ধি নিয়ে একটা ঘোষণা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে 2025 সালে জানুয়ারি মাসে একটা ডিএ বৃদ্ধি হতে পারে, সেই খবর সামনে আসতে পারে। তো পরবর্তীকালে ডিএ বৃদ্ধি সংক্রান্ত নতুন যখন আপডেট আমরা অবশ্যই পাবো তখন আপনাদেরকে জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন। এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবার আগে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।